হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ডিসি পাওয়ার সাপ্লাই। আর এটা আমি বাড়িতে বসে তৈরি করেছি। আপনারা চাইলে ঘরে বসে এ ধরনের পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। তো এটা সাহায্যে আপনারা 0 থেকে 12 ভোল্ট যে কোনো ভোল্টেজ আউটপুট নিতে পারবেন। চাইলে এটা সাহায্যে ব্যাটারিও চার্জ করতে পারবেন, যে কোনো ভোল্টেজ সেট করে দিলে হয়ে যাবে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আরকেবি টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই পাওয়ার সাপ্লাইটি বানানোর জন্য সানবোর্ড ব্যবহার করছি বা ইউপিভিসি শিট। আর এটার পরিমাপ আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন, খুব অল্প টাকার মধ্যে এটা হয়ে যাবে। তারপরে আমাদের মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ট্রান্সফরমার। আপনারা যত হাই ভোল্টেজ আউটপুট নিতে চাইবেন তত হাই ভোল্টেজের ট্রান্সফরমার ইউজ করবেন। আমি এখানে ব্যবহার করছি 12 ভোল্টের ট্রান্সফরমার। আর সাথে নিচ্ছে একটি ডিজিটাল ভোল্টমিটার। এটা বাই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ক্রয় করতে পারবেন। আর এটা হচ্ছে ডিসি বাক কনভার্টার। এটা আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন, আমি অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে ক্রয় করতে পারবেন। আর সাথে কিছু ক্লিপ এবং কিছু কেবল। এটা হচ্ছে এসি কোড, যেটা আমরা কারেন্টের সাথে প্লাগ ইন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু হেভি দেখে কেবলটি নেবেন। আর এটি একটি হচ্ছে 100 কিলো ওহমসের একটি ভেরিয়েবল। আর এটা যে নতুন নিতে হবে এরকম না, এটা নষ্ট হলেও হবে, শুধু গোল্ডেজ হলো। এটা আমি কী কাজে ব্যবহার করবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমরা এটার কাঠামোটি বানাবো, যেটার জন্য আমি সুপারগ্লু ইউজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইজ মতো কেটে নিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে সুপারগ্লুর সাহায্যে এটাকে আট করে নেব। আর এটাকে একটি বক্সের আকৃতি দেবো, ইটের মতো আর কি। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমি যে ট্রান্সফরমারটি ইউজ করবো সেটা তো এসি আউটপুট করবে। আর এসি থেকে ডিসি আউটপুট করার জন্য আমি এখানে 2টি ডায়োড এবং এই 3টি ক্যাপাসিটার ইউজ করছি। দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা এভাবেই তৈরি করে নেবেন। শুধু ডিসি ডায়োডের 2 প্রান্তে আমাদের এসি লাইনটি লাগবে আর কি। আর তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। আর এখানে একটা ছিদ্র করে নেব ড্রিল মেশিনের সাহায্যে। আর এই ধরনের ড্রিল মেশিনের রিভিউ পেতে আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আমি কিন্তু ড্রিল মেশিনের রিভিউ করেছিলাম। এই যে ড্রিল মেশিনটি দিয়ে ছিদ্র করেছি এটার আমি ফুল রিভিউ করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি দেখতে পারলেন যে খুব সুন্দরভাবে তারটি বের করে এখানে একটি গিট দিয়ে দিলাম, যাতে তারটি পরবর্তী সময় বের না হয়ে যায়। আর এখানে সোল্ডারিং করে আমি এই যে অ্যাডাপ্টারের 2টি লাল তার আছে, যেটা এসি ইনপুট হবে, এখানে জোড়া দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে হিটসিং টিউব, যাতে শর্ট সার্কিট না হয় সেজন্য 2টি তারকে আলাদা করার জন্য আমি হিটসিং টিউব আটকে দিব। তো তারপর একে একে আমি দোনোটা তারই জ্বালাই করে নিলাম সোল্ডারিং আয়রনের সাহায্যে। আপনারা খুব সাবধানতার সহিত খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। আর এখন হট এয়ার গানের সাহায্যে আমি হিট দিয়ে এটাকে চিপসে নিলাম আর কি। তো আপনারা দেখতে পারলেন এই যে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমাদের খুব জায়গা স্বল্পতা, অল্প জায়গার ভিতরে আমরা এটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এই যে ডায়োডের 2 প্রান্তে এটা ইনপুট, আর এটা হচ্ছে কমন। তো কমনটাকে আমরা কমন মানে গ্রাউন্ডের সাথে, আর এই যে ডায়োডের 2 প্রান্ত কিন্তু ডায়োডের মাথায়, মানে 2টি তার যে নীল তারগুলো এগুলো হচ্ছে ডায়োডের মাথায়। তো এখানে আমরা একটি তার বাইর করে নেব। এটা একটি শর্ট কেবল হবে, মানে ছোটো তার। তো ছোটো কেবলটির সাহায্যে আমি এই যে এখানে বাক কনভার্টারের ইনপুটটি নেব। আর এখানে বাক কনভার্টারের যে রেগুলেটরটি আছে এটা আমি খুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এটার আমরা কিছু মডিফাই করব। তো এখন আমি যে ভেরিয়েবলটি নিলাম, ভেরিয়েবলটির এখানে মাঝে যে ক্লাম্পটা যেটা আটকে ধরে রাখে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে এই জায়গাটা একটু ভিতরের দিকে ডেবে আছে। তো আমরা এটা কাটার সাহায্যে কেটে নেব। তাহলে কি হবে, এটা অ্যাডজাস্টেবল, মানে ফুল ঘুরতে থাকবে, কোথাও নির্দিষ্টভাবে আটকাবে না। তো দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট একটা টুকরার মাধ্যমে কিন্তু এই মাঝের জায়গাটা আটকাতো, এখন আর আটকাচ্ছে না, এখন ফুলভাবে ঘুরতে আছে, ফ্রি হয়ে গেছে। তো আমাদেরকে এরকম ফ্রি করে নিতে হবে। তো আমরা এখন এটাকে ফিটিং করে নেব, যাতে আমাদের যে মূল কাজ সেটি করতে পারি। তো এখন আমি এই যে মধ্যখান দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি এটাকে ফিটিং করব। তো আমি দেখতে পাচ্ছেন এই যে ভেরিয়েবল নিলাম, এখানে হচ্ছে একটি মাল্টিপ্লাগের যে এসি সকেটের যে টিনের পাত,
আপনারা চাইলে যে কোনো লোহা বা কার্ডবোর্ড বা যে কোনো কিছু ব্যবহার করতেন। আর এখানে খুবই অল্প পরিমাণে সুপার গ্লু দেবেন শুধু ভেরিয়েবলের মাথাটার মধ্যে, যাতে ভিতরে না ঢুকে যায়। ভিতরে গেলে কিন্তু ভাই শেষ, এটা আর হবে না, ঠিক আছে। তো এটাকে খুব সাবধানতার সহিত কাজ করতে হবে, এই জিনিসটার ভিতরে যাতে সুপার গ্লু না ঢুকে যায়। আর তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ভেরিয়েবলের যে মাঝের যে প্রান্তটা আছে এটার মধ্যে আমাদেরকে মানে হট গ্লুগান দিতে হবে। আর এটা চাইলে আপনারা কিন্তু ডাইরেক্ট হট গ্লুগান দিতে পারবেন না, দিলে ভিতরে ঢুকে যাবে, ভেরিয়েবলটি নষ্ট হয়ে যাবে। এটাকে দিতে হবে সোল্ডারিং আয়রনের মাথার সাহায্যে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবেন। তো আশা করি আপনারা কাজে সফলতা পাবেন। প্রায় 100+ ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক সায়েন্স প্রজেক্টের কাজে লাগবে এবং কি নিজের পছন্দের জিনিসটা হয়তো খুঁজতে পারছেন, মানে চাইছেন অথচ খুঁজে পাচ্ছেন না, এরকম ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, বা আপনারা চাইলে ডাইরেক্ট ঘুরে দিয়ে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি গ্লু গানের সাহায্যে এটাকে আর্ট করে নিলাম। আর এটা হচ্ছে ডিসি ইনপুট, আমাদের যে অ্যাডাপ্টারের ইনপুটটি কিন্তু মূলত এখানে হবে। এই যে আমরা যে ক্যাপাসিটর ডায়োড দিয়ে যে ইনপুটটি তৈরি করলাম এটি মূলত এখানে ইনপুট হবে। আপনারা দেখতে পারলেন এই যে দুটি তার লাগিয়ে নিলাম। এখন আমি যে তারটি সংযুক্ত করছি এটা হচ্ছে লাল তার, আর এটি হচ্ছে কালো তার, যে ডাইরেক্ট কমন ক্যাপাসিটরের কমন, ঠিক আছে। এখন ডিসি বাক কনভার্টারে ইনপুট হয়েছে। তো এখানে ইনপুট হলে এবার আমাদের যে এই যে আউটপুটে আমরা ওই যে দুটো তার বের করেছিলাম, এই তারটা এখন ডিসি আউটপুটে লাগিয়ে দেবো, ঠিক আছে। এটা একবার সিম্পল, এটা তেমন কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে দেখবেন যে কিভাবে আমি তৈরি করে নিলাম, স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি এখানে এই যে অ্যাডজাস্টেবলের যে রেগুলেটরটা ছিল এটা যে খুললাম বাক কনভার্টারে, এখানে আমি কিছু তার বড় লাগিয়ে নেব যাতে আমরা অ্যাডজাস্টভাবে বসাতে পারি। বের করে নিলাম। তো এখানে আমি যে সাইডে বসবে ঠিক সাইড অনুযায়ী সুন্দরভাবে এই যে 3টা পয়েন্টে আমরা আলাদা যে তারগুলো লাগিয়েছি এগুলো দিয়ে জয়েন করে নেব, ঠিক আছে। এটা খুবই সহজ, আপনারা চাইলে নিজেরাই তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা হবে না আশা করছি। খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, কোনটা ওই যাতে সুপার গ্লুটা না ঢুকে যায়, ঠিক আছে। তো 3টা তার আমরা লাগিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে ডিসি ভোল্ট এমিটার, ঠিক আছে। শুধু ভোল্ট মিটার, এটা এমিটার না, এটা শুধু ভোল্ট নির্ণয় করে। তো এটার যে লাল আর হলুদ যে তারটি সেটা আমরা এই যে আউটপুটের প্লাসে লাগিয়ে দিব, ঠিক আছে। সাহায্যে আমরা ঝালাই করে নিলাম। আর যে কালো তারটি যেটা আছে সেটা কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি আউটপুটে কালোটি মানে কালো যে মাইনাস আউটপুট মাইনাসের সাথে সংযুক্ত করে দেব। তাহলে কি হবে, আমাদের যে ডিসি ইনপুটটা কত ভোল্ট দিচ্ছি আমরা এখানে অটোমেটিক্যালি দেখতে পারবো, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচ অন করে দিলাম। তো আমাদের মূল কাজ কিন্তু এতটুকুই, এখানে আর বাড়তি কোনো কাজ নেই, ঠিক আছে। এখন আমি রেগুলেটরটা ঘোরাবো, অটোমেটিক ভোল্টেজ কমবে এবং কি যখন রেগুলেটরটা ঘোরাবো তখন অটোমেটিক ভোল্টেজ বাড়বে। এখন শুধু আমাদেরকে অ্যাসেম্বলি করা ফালা, মানে আমরা এগুলো সুন্দরভাবে ফিটিং করে দেবো আর কি। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভোল্টেজ বাড়ছে এবং কীভাবে ভোল্টেজ কমছে। তো এটা আশা করি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে, মানে দেখে তো ফেলেছেন। তো স্টেপ বাই স্টেপ করলেই আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আমরা খুব সুন্দরভাবে ফিটিংস করে নেব যাতে কোথাও শর্ট সার্কিট না হয় এবং কি জিনিসটা দেখতেও সুন্দর দেখায়। তো আমি এভাবে রেগুলেটরটা এক সাইডে এবং কি ভোল্ট মিটারটা মাঝে রেখে সুন্দরভাবে কেটে নেব সাইজ অনুযায়ী, এটাকে চৌকা আর এটাকে গোল। আর এখন ডাবল সাইড ট্যাপের মাধ্যমে আমি এই যে বাক কনভার্টারটাকে সুন্দরভাবে আট করে নেব আমাদের এই যে সানবোর্ডের টুকরোর সাথে বা ইউপিভিসি শিট। আপনারা চাইলে কার্ডবোর্ড বা এমডি বোর্ড কিংবা সানবোর্ড কিংবা যে কোনো বোর্ডের সাহায্যে আপনারা বানাতে পারেন, বা যদি এরকম বক্স না করতে চান তাহলেও হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি তো সৌন্দর্যের জন্য এটা তৈরি করলাম। তো আশা করছি, আমি জানি না কীরকম আপনাদের পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের নতুন নতুন ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে তৈরি হবে আমার নতুন ভিডিও। তো এখন আমি ডাবল সাইড দিয়ে ক্যাপাসিটরের মধ্যে সংযুক্ত করব, মাঝের জায়গাটা খালি রাখবো যাতে আমাদের যে রেগুলেটরটা আর এই যে ভোল্ট মিটারটা যাতে সহজেই বসতে পারে, যাতে কোনোটার সাথে শর্ট না খায়। আর গ্লুগান দিয়ে সুন্দরভাবে আট করে নেব যাতে খুলে না যায়, ঠিক আছে। তাহলে আমি এখন সুন্দরভাবে আট করে নিচ্ছি, আপনারা দেখতে পারছেন। তো এখানে আর কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে সুপার গ্লুর সাহায্যে আমরা অ্যাটাচ করে নেব, ঠিক আছে। আর এখানে আমরা ওই যে প্রথমে যে দেখালাম যে দুটা ক্লিপ, এখানে দুটা ক্লিপ লাগিয়ে নেব, লাল আর কালো দুটা ক্লিপ,
ঠিক আছে। প্রথমে আগে কিন্তু লাইন দিতে হবে, লাইন দিয়ে, কারণ এখানে দুটোটা তারই একই কালার, ঠিক আছে। তো লাইন দিয়ে মানে মাল্টিমিটারের সাহায্যে দেখবেন লাল আর কালো যে তারটি, ওটার মাধ্যমে লাল আর কালো তারটি ইনপুট করে দেবেন, ব্যাস তারপরে ক্লিপ দুটো লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজ ঘুরালে ভোল্টেজ কমছে, এবং কি ভোল্টেজ ঘুরালে মানে আর কি ভোল্টেজ তো ঘুরানো যাবে না, সরি, এটা হচ্ছে রেগুলেটর ঘুরালে অটোমেটিক ভোল্টেজ বাড়ছে এবং কি কমছে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে সেটা তো সবাই জানেন, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর কী ধরনের ভিডিও চান তা কমেন্ট করবেন। তো আমি এখন 775 মোটর লাগিয়ে দেখালাম, এই যে 180 মোটরও লাগিয়ে দেখালাম, শব্দ শুনতে পাচ্ছেন আশা করি। তো এই যে গিয়ার মোটর, তো এভাবেই এটা মূলত কাজ করে। আপনারা চাইলে যে কোনো ভোল্টেজ আউটপুট নিতে পারবেন, এবং কি যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন, এমনকি যে কোনো ডিভাইস চালাতে পারবেন। এখন আর আপনার যে কোনো মানে আলাদা আলাদা ভোল্টেজের চার্জারের দরকার পড়বে না। 4 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্টে, 12 ভোল্টের চার্জার দরকার পড়বে না, ঠিক আছে। ওখানে আমি যে জিনিসটি বানিয়ে দিলাম, এটার সাহায্যে আপনারা যে কোনো ভোল্টেজ আউটপুট নিতে পারবেন, 4 হোক, 6 হোক, 3 হোক, 2 হোক, 5 হোক, 9 হোক, যে কোনো ভোল্টেজ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে গিয়ার মোটরটা খুব সুন্দরভাবে কাজ করছে। রেগুলেটর ঘোরালে ভোল্টেজ বাড়ছে, এবং কি রেগুলেটর ঘোরালে ভোল্টেজ কমছে। এখন আছে 5 ভোল্ট, দেখুন ভোল্টেজ বাড়ছে, এবং কি মোটরের স্পিডও বাড়ছে। এই যে 10 ভোল্ট, 11 ভোল্ট, 12 ভোল্ট, ঠিক আছে। এই যে ভোল্টেজ কমাচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। আমি এর আগেই আলোচনা করেছিলাম টপ 9 চার্জিং মডিউল, তো দেখতে পাচ্ছেন এটি। আশা করি ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।